আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধু ও তথা আমার স্নেহের ছাত্রছাত্রীদের জানাই আগাম বিদ্যাসাগর জয়ন্তীর শুভেচ্ছা ও গভীর ভালোবাসা। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব বিদ্যাসাগর জয়ন্তী সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য। অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি বিদ্যাসাগর জয়ন্তী সম্পর্কিত সহজ সরল বক্তব্য। আলোর উৎস থেকে বস্তুর দূরত্ব যতই বাড়তে থাকে, সেই বস্তুর উপর আলোর দীপ্তি ততই কমতে থাকে। একসময় আলোর দীপ্তি আর চোখে পড়ে না। বিজ্ঞানের ব্যাখ্যায় আলো না পড়লে বস্তুও আর দৃশ্যমান হয় না। কিন্তু ব্যতিক্রম হলো সূর্য। কোটি কোটি কিলোমিটার দূরে থাকলেও তার দিকে তাকানো সাহস হয় না। তার আলো কখনো ম্লান হয় না। সূর্যের মতোই আলোকোজ্জ্বল ব্যক্তিত্ব হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ 200 বছর পরেও তিনি যত দূরেই থাকুন না কেন, তাঁর কীর্তি আজও সমুজ্জ্বল। তাই তো আজ 26শে সেপ্টেম্বর বাংলা তথা ভারতবর্ষের দিকে দিকে পবিত্রতার সঙ্গে পালিত হচ্ছে বিদ্যাসাগর জন্ম জয়ন্তী। আমাদের স্কুলেও পালিত হচ্ছে বিদ্যাসাগর জন্ম জয়ন্তী। আমি এই পবিত্র মঞ্চে পবিত্র দেবতার সামনে দাঁড়িয়ে ও তাঁর সম্পর্কে কিছু বলতে পেরে স্বর্গীয় সুখ অনুভব করছি। কিন্তু তাঁর মতো মহাসাগর সম ব্যক্তিত্ববান মানুষের সম্বন্ধে কিছু বলা আমার মতো সামান্য মানুষের পক্ষে খুবই দুঃসাধ্য। তবু তাঁর জ্ঞানের মহাসমুদ্রের এক বিন্দু জলের বন্দনার মধ্য দিয়ে সিন্ধুর স্বাদ পাওয়ার চেষ্টা করব। প্রথমত, প্রণমি তোমারে বিদ্যাসাগর, তুমি তো দয়ার সাগর। জন্মদিনে জানাই তোমাকে শতকোটি সশ্রদ্ধ প্রণাম। উপবিষ্ট সমস্ত শিক্ষক শিক্ষিকা তথা সমস্ত সভ্যবৃন্দদের রইল আমার নমস্কার ও সহপাঠী তৎসহ ছোট ছোট ভাই বোনেদের বুক ভরা ভালোবাসা। ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথপ্রদর্শক, অজেয় পৌরুষ, অক্ষয় মনুষ্যত্বের মূর্তিমান বিগ্রহ প্রতীক হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 200 বছরের এড়ে বাছুর, আজও বাঙালির ঘরে ঘরে পূজিত, শিশু পাঠ্যতে অদ্বিতীয় ভাষা শিক্ষার মুখ বিদ্যাসাগর আজও সিংহদুয়ারে বিরাজিত। বীর সিংহের সিংহ শিশুর কষ্ট সহিষ্ণু সাদামাঠা জীবন যাপন ও আপোষহীন মানবতার লড়াই ও চারিত্রিক দৃঢ়তা অনুকরণযোগ্য। ধর্মীয় গোড়ামি, কুসংস্কার ও কুপমণ্ডুকতার মূলে দিয়েছেন সজোরে কুঠারঘাত। মৃত্যু পথযাত্রী, কুলীন, বহুবিবাহকারী, রক্ষণশীলদের দিয়েছেন নীতিপাঠ্য। অশ্রুসিক্তা কুলীন, পতিহারা শৈশবাদের দিয়েছেন বিধবা বিবাহের মাধ্যমে সৃষ্টি সুখের পুনর্বাসন। শত অপমান, তীব্র বিরোধিতা, প্রাণ সংশয়ের প্রত্যুত্তরে দিয়েছেন অদম্য সাহসিকতা, অধ্যবসায় ও যুক্তিবাদের মাধ্যমে। সেই বিধবা বিবাহের ঢেউ আছড়ে পড়ে মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, আসাম সহ সারা ভারতবর্ষে। অসহায় দিন দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পান্থপথিক দয়ার সাগর হিসেবেও তিনি ততোধিক সমাদৃত। তথাকথিত বুদ্ধিজীবী ও নিকট হিতাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনের আঘাতে জর্জরিত বিদ্যাসাগর স্বইচ্ছায় নির্বাসন নিয়েছিলেন ঝাড়খণ্ডের কারমাটারে। বুভুক্ষ সাঁওতালদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়ে
হয়েছেন মানবরূপী দেবতা, গড়েছেন মানব সেবার মৃগয়া ক্ষেত্র নন্দন কানন, কর্মজীবনের আয়, স্বরচিত গ্রন্থের বিকৃত টাকা অকৃপণ হাতে বিলিয়েছেন সমাজের কল্যাণে। অন্যের কাছে ঋণ করে হাসি ফুটিয়েছেন অসংখ্য শরণাপন্ন মানুষের ম্লান মুখে। মানবতার মূর্ত প্রতীক করুণার সিন্ধু বিদ্যাসাগর শুধু মেদিনীপুরের নয়, গোটা ভারতবাসীর কাছে আজও যেন বিস্ময়। তাই আজকের দিনে শুধু নয়, প্রতিটি ক্ষণে ক্ষণে তাঁর ত্যাগ, তিতিক্ষা তথা অজেয় পৌরুষত্বকে চলার পথের পাথেয় করে চলতে হবে। না হলে নিজেদের মানুষ হিসেবে ভাবতে ঘৃণা জন্মাবে। কারণ যে বিদ্যাসাগর নারী স্বাধীনতা গড়ে তুলেছিলেন ভারতবর্ষে, সেই দেশে আবার নারীদের প্রতি পদে পদে ধর্ষিত হতে হচ্ছে। তাই সমাজকে আবার দূষণ মুক্ত করার জন্য আমাদের সবাইকে শপথ নিতে হবে সমাজকে দূষণ মুক্ত করতে। আর সবাইকে হয়ে উঠতে হবে সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো হব উজ্জ্বল। তো শ্রোতা বন্ধুরা, আমার ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে বিদ্যাসাগর জয়ন্তী সম্পর্কিত একখানি সহজ সরল বক্তব্য উপস্থাপন করলাম। আশা রাখবো তোমরা সবাই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির সম্মুখে 26 সেপ্টেম্বর সমবেত হয়ে এই বক্তৃতাখানি উপস্থাপন করবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।